শোনে না, বউ স্বামীর কথা শোনে না, ঘরে অশান্তি আছে না নাই? এই অশান্তি দূর করার একটা একটা আমল আছে। সে আমলটা কি? যার বউ খন্নাস, খন্নাস বউ আছে না নাই? খন্নাস বুঝেন? ঝগড়াটি ঘরে ঢুকলেই ক্যাশ করে উঠে, আছে না? ঘরে ঢুকছেন আপনি, সারাদিন কাজ করে আইছেন, অনেকে অটো চালাইছেন, অনেকে জমিনে কাজ করছেন, অনেকে আসছেন রোদ থেকে, ঘরে ঢুকছেন, কইছেন এক গ্লাস পানি দাও, একটু খাবার দেখো, লইয়া খাও, ডাইলিয়া খাও, আছে না নাই? আচ্ছা, মেজাজ গরম হয়ে যাবে না তখন? তখন দইরা বউরে অনেকে মার দেয়, বউকে মারা যাবে না। এই খন্নাস বউদেরকে দমন করার কিছু সিস্টেম আছে। সেটা হলো, যে বউ ঘরে ঢুকলেই ঝগড়া করে, আপনি ঘরে যাওয়ার আগে মনে মনে চিন্তা করবেন যে রাস্তার একটা কুত্তা ঘেউ ঘেউ করে, আমি ফাঁস দিয়ে কাটায় দৌড় দিছিস। কি চিন্তা করবেন? রাস্তায় যদি কুকুর ঘেউ ঘেউ করে, আপনারা কি কুকুরের দাবরানি দেন না? ফাঁস দিয়া সইরা দৌড় মারেন বা সাইড কাটায় যান গা? কারণ কুকুরের চেতাইলে আরো বেশি দাবড়াইব, কামড় দিব, ঠিক কিনা জোরে বলেন? তা আপনিও ঘরে যাওয়ার আগে মনে মনে চিন্তা করবেন যে ঘরে ঝামেলা আছে। আবার কুত্তা বানাইলেন না, ঘরে কি আছে? ঝামেলা আছে। দরজা খুইলা যখন বউ ক্যাশ ক্যাশ শুরু করবে, ঝগড়া শুরু করবে, এই তোমার এতগুলো পোলাপান কে ফালবে? ঘরে চাউল নাই, ডাল নাই, তেল নাই, কিচ্ছু নাই, আমি বললা সংসার করি, অন্য কেউ হইলে কবেও চলে যাইতো। কমন ডায়লগ মহিলাদের, ঠিক কিনা জোরে বলেন? সবাই না, কিছু কিছু, ঠিক কিনা? যখন ক্যাশ ক্যাশ শুরু করবে, আপনি হাসবেন, খালি খালি আপনি হাসবেন। কি করবেন? হাসবেন। আপনি রাগারাগি করবেন না। এখন যদি স্ত্রীও ঝগড়া করে, আপনিও ঝগড়া করেন, তখন সমাজে মানুষ সব জড়াইত হয়ে যাবে, আশেপাশের লোকজন আইসা জ্যাম করবে, ঠিক কিনা জোরে বলে? আপনি হাসবেন। এখন যদি স্ত্রী ঠান্ডা যখন হবে, প্রশ্ন তো করবে, কি ব্যাপারে তা হাসো কে তুমি? আমি ঝগড়া করলে আগে তুমি ঝগড়া করতে, এখন ঝগড়া করো না কেন, ব্যাপার কি? তখন আপনি বলবেন যে আমি রাস্তা দিয়ে আমার সময় সেদিনকে একটা কুত্তা গাউ গাউ করতেছিল, আমি পাশ দিয়ে হাইটটা পড়ছি, ঘরে ঢুকলেও আমার ওইটা মনে পড়ে, আমি ওইটা কল্পনা করি, আমার মনে হয় যেন ঘরে একটা কুত্তা গাউ গাউ করে। মানে আপনি চুপ হয়ে যেতে হবে, আপনার কি হয়ে যেতে হবে? সাইলেন্ট। রাগারাগি করা যাবে না। মহিলাদের এমনি বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এরা যেমন শক্ত তেমন নরম। এদেরকে যদি একটু ভালোবাসা দেওয়া যায়, একটু মহব্বত দেওয়া যায়, বুঝানো যায়, এরা ঠিক মোমের মতো গলে যায়। বানিয়ে বললাম নাকি? যদি মারেন, কথায় কথায় গালাগালি করেন, কথায় কথায় আপনার শ্বশুর শাশুড়ির নাম ধরে গালাগালি করেন, ওই স্ত্রী কখনো আপনাকে সম্মান করবে না। কারণ আপনার স্ত্রীকে আপনি সম্মান করছেন না, আপনার স্ত্রীও আপনার বাবা মা তুলে গাইলে দিবে, ঠিক কিনা জোরে বলে? মনে রাখবেন, যেই সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে মানুষের সামনে অপমান করে, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় রাগ দেখায়, কথায় কথায় বাপের বাড়ি তোরে গালাগালি করে, কখনো ও আদর্শবান স্বামী নয়। ওই স্বামীকে কখনো স্ত্রী সম্মান করবে না, ঠিক কিনা জোরে বলেন? আবার যে স্ত্রী স্বামীর আয় রোজগারের উপর সন্তুষ্ট না, এরকম স্ত্রী আছে না নাই? আপনি কোন যে টাকা নাই, বলে না আমার কানের দুল কিনে দেওয়াই লাগবে, না আমাকে অমুক কাপড় কিনে দিতেই হবে, না হলে বাপের বাড়ি চলে যাব। যেই বলবে বাপের বাড়ি চলে যাব, কবেন যা আল্লাহ হাফেজ, যা এখন যা। কি বলবেন? এখন যা, এখন যাবি, আর একটা কালকে ঘরে আনবো, দেখবেন বউ জীবনও আর কবে না যান বাপের বাড়ি যাইস। এদেরকে সোজা করার কিছু টেকনিক আছে। আপনি ওভাবে পারবেন না, ঝগড়া করে পারবেন না, মেরে পারবেন না, যদি মারেন সংসারই ভেঙে যাবে, ঠিক কিনা জোরে বলে? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের গায়ে হাত তুলতেন না, মারতেন না, আঘাত করতেন না। আপনারাও স্ত্রীদের গায়ে হাত তুলবেন না, আঘাত করবেন না, গালাগালি করবেন না, বুঝাবেন। একদিন, 2 দিন, 3 দিন বুঝিয়েছেন, যে বোঝার সে ভুল বুঝে আপনার কাছে সিলিন্ডার হয়ে যাবে। আর যে গাউরা খন্নাস, ও আপনার সঙ্গে তেরামি বেয়াদবি করতে থাকবে। যখন দেখবেন যে আর হয় না, মারামারি না করে আস্তে করে ফয়সালা করে দেন।